হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গত এপিসোডে কাফকা ও ইচিকাওয়া তাদের ডিফেন্স ফোর্সের জয়েনের দ্বিতীয় ধাপের পরীক্ষা দিতে চলে যায় এবং শুরুতেই শিনোমিয়া নামের একটা মেয়ের সাথে ঝামেলা বাঁধিয়ে বসে, তো আবার গাড়ি পার্কিং নিয়ে। তো বাকি কাহিনী জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। তৃতীয় এপিসোডে শিনোমিয়া কাফকার শরীর থেকে কাইজুর স্মেল পেলে ইচিকাওয়া বলে, না না তেমন কিছু না, আমরা কাইজু ক্লিনিং এর কাজ করি তো তাই হয়তো। যাই হোক, কাফকা পরে নিজে আগে তার গাড়ি ঠিক করে এবং এটা দেখে শিনোমিয়া অবাক। সে বলে থাকে, এটা কিভাবে সম্ভব, তার কাছেও কি স্যুটটি আছে নাকি? কাফকাও গাড়ি উঠিয়ে বলে থাকে, আমি কাফকা হিবিনো, নাম তো সুনাহি হোগা। এরপর ইচিকাওয়া কাফকাকে ধরে, কারণ সে কাইজুর পাওয়ার ইউজ করেছে। যদিও কেউ দেখেনি, তাও কেন, যদি আরেকবার এরকম করে তাহলে আমি তোমাকে বাড়ি পাঠিয়ে দিব। টেস্টের সময় কাফকা বুঝে যায় যে কত ধানে কত চাল। তার সাথের প্রতিদ্বন্দ্বী সবাই 18 থেকে 22 বছরের, আর কাফকা 30-এর বুড়া। তাই এই দৌড়াদৌড়ি লাফালাফিতে বেচারা সব তেল বেরিয়ে যায়। তাই কাফকা ও ইচিকাওয়া ভাবে যে ফিটনেস টেস্টে তারা যতটা পারে পয়েন্ট কালেক্ট করবে, কিন্তু এখানে তো আরো কষ্ট। কাফকা কোন রকমে সার্ভাইভ করছে বলা যায়। তাছাড়া কাইজুর পাওয়ার ব্যবহার করতে পারছে না, তার জন্য 225 জনের র্যাঙ্কিং এ কাফকার পজিশন 219তম আর শিনোমিয়া পঞ্চম। ইচিকাওয়া কাফকাকে তার পাওয়ার ইউজ না করার জন্য শুভেচ্ছা জানায়, কারণ কাইজু হলেই ধরা তো পড়বেই, আর এমন জায়গায় আছে মারাও যেতে পারে। কাফকা ভাবে এখানে সবাই ডিফেন্স ফোর্সে জয়েনের জন্য অনেক কষ্ট করছে, তাই তার পাওয়ার ইউজ করা আনফেয়ার। কিন্তু পাওয়ার ছাড়া তো বেচারার কোনো কাজেরই না। যাই হোক, ডিফেন্স ফোর্সের জন্য সব অ্যাপ্লিক্যান্টদের লিস্ট মিনাকে দেওয়া হয় এবং মিনা সেখানে কাফকাকেও দেখতে পায়। এই জায়গায় সব প্রো লেভেলের কম্পিটিটর হাজির। এদের মধ্যে প্রথম 3 জন টোকিও নিউট্রালাইজেশন স্কুলের কোনো না কোনো স্পোর্টস এর টপ, যেমন আওই, ফুরুহাসি ও ইজুমো। আর এর মধ্যে শিনোমিয়া এদের মধ্যে টপ। শিনোমিয়া মাত্র 16 বছর বয়সে ক্যালিফোর্নিয়া নিউট্রালাইজেশন স্কুলের গ্রাজুয়েটেড। এদের মতো বাগা বাগা লোক থাকতে কাফকার তো কোনো বেলি নেই। এত ভরাডুবির মধ্যেও ইচিকাওয়া কাফকাকে আশা দেখায় যে লাস্ট রাউন্ড মানে কাইজু ডিসপোজাল ইভেন্ট, তাদের ভালো করতে হবে এবং এই কাজে কাফকা বেস্ট, কারণ এতদিন ধরে সে তো তাই করে আসছে, তাই হারার কোনো সুযোগই নেই। এরপর থার্ড ডিভিশনের ভাইস ক্যাপ্টেন শোহিরো হোসিনা নিজে আসে থার্ড ও ফাইনাল রাউন্ডের সিলেকশনে, এবং তাদের এবারের টেস্ট হলো সত্যিকারের কাইজুদের এলিমিনেট করতে হবে। আর এটা দেখে তো ইচিকাওয়া কাফকার মাথায় হাত, তাদের স্বপ্নে এক বালতি পানি। কিন্তু এর আগে তাদের স্পেশাল কমব্যাট স্যুট দেওয়া হয়, যেটা কাইজুদের বডি টিস্যু দিয়ে তৈরি, এবং এই স্যুটের মাধ্যমে তাদের কমব্যাট অ্যাবিলিটিও দেখা যায়, যেমন ইচিকাওয়ার 8%, ইজুমো 18%, আওই 15%, ফুরুহাসি 14%। কিন্তু এদের মধ্যে শিনোমিয়ার 46%, যে এ পর্যন্ত টপ, যেখানে ট্রেনিং এর পর অফিসারদেরই এভারেজ 20 থাকে। আর কাফকা তো পুরা ইউনিক, ওর কমব্যাট অ্যাবিলিটি 0%। আর এদিকে ইচিকাওয়া এদিকে 8% নিয়ে আফসোস করতে। কিন্তু শিনোমিয়া তো এখনো বিশ্বাস করতে পারছে না যে কাফকা কিভাবে তার গাড়ি এক হাতে উঁচা করেছে। তাই এখন আসল খেলা শুরু করা যাক, যেখানে সবাইকে 36টা ইউজু ও একটা হনজুকে মারতে হবে। যদি এমন হয় যে তাদের ফাইটে অনেক বেশি রিস্ক হয়ে যায়, তাহলে স্যুটের শিল্ড অ্যাক্টিভ করে দেওয়া হবে, এবং এরকম হলে সে ডিসকোয়ালিফাই। এরপর আসল লড়াই শুরু হয় এবং শিনোমিয়া তো একাই 100, আর এদিকে কাফকা কাইজু ইলিমিনেশনের বন্দুক উঠাতে পারছে না, লড়বে কি? আর মিনে এসেছে কাফকার ব্যাটেল দেখতে। কিন্তু কাফকা এতদিন কাইজু ক্লিনিং এর কাজ করে কাইজুদের ব্যাপারে অনেক কিছু শিখেছে, কোন কাইজু কিরকম শক্তিশালী, তাদের উইক পয়েন্ট ইত্যাদি, এবং সে অনুযায়ী কাফকা লিড করতে থাকে। কিন্তু লাভ কি, নিজে যদি আর নাই মারতে পারে। একটা ডাউন হওয়ার পর কাফকা অন্যটির দিকে গেলে আরেকটা কাইজু এসে কাফকাকে আক্রমণ করে এবং কাফকা দূরে গিয়ে পড়ে। এর ফলে কাফকার অনেক বেশি ড্যামেজ হয়, অনেকগুলো বোন ফ্র্যাকচার আর ইন্টারনাল ড্যামেজ তো আছেই, এমনকি কাফকা উঠে দাঁড়াতেও পারছে না। তাই কাইজুটি কাফকাকে মারতে গেলে হোসিনো তার শিল্ড অন করতে যাবে, শিনোমিয়া এসে কাফকাকে বাঁচিয়ে নেয়। কিন্তু কত আর, শিনোমিয়া তার প্রতিবার তাকে বাঁচানোর জন্য থাকবে না। শিনোমিয়া সেটাকে মেরে এখন হনজুর দিকে ছুটছে, আর এদিকে হোসিনো কাফকার শিল্ড অন করতে চাইলে কাফকা তার মনোবল বাড়িয়ে নেয়, কারণ এবারই তার শেষ চান্স, আর এবার যদি না হয় তাহলে কাফকা তার ওয়াদা রাখতে পারবে না যেটা সে মিনাকে দিয়েছিল। এরপর কাফকা উঠে দাঁড়ায় এবং কাফকার কমব্যাট পটেনশিয়ালিটি তখন 0 থেকে 0.01% হয়, আর এর সাথেই এপিসোড শেষ। তো কাফকা কি আদৌ পারবে ডিফেন্স ফোর্সে নিজের এন্ট্রি করাতে, নিজের স্বপ্ন পূরণ করতে? সেসব নিয়ে দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।